আজকে নিয়ে চলে এলাম খৈতানের 16+16 কয়েলের ডেটা। এই ডেটাটা আমি ব্যবহার করব। এখন ব্যবহার করেছি রানিং কয়েল, আমাদের চালানো হয়ে গেছে। আমি কিভাবে কি করেছি সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো, স্কিপ না করে দেখতে থাকো। এই ডেটাটা আমি ব্যবহার করেছি, ঠিক আছে? পরস্পর সব কথা বলবো, তোমরা ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকো। কিভাবে আমি সেটিং করি, কিভাবে কি করতে থাকি, দেখতে থাকো। প্রথম আমাদের স্টার্টিং কয়েলটা সম্পূর্ণ ওই ডেটা দিয়ে চালিয়ে নিয়েছি। এখানে আমি পেপারটা ভরে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 10-28, এগুলো 10-এর পেপার, 10-28 সম্পূর্ণ এইভাবে ভাঁজ করে, এই যেদিকে ফোল্ডিংটা আছে তার বিপরীত দিকে ভাঁজ করে এইভাবে ধরে পুশ করে দেবে। ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকো। এটা খৈতানে যে বড় কয়েলগুলো হয় সেগুলোর ডেটা আমি বলছি এই ভিডিওতে, তোমরা দেখতে থাকো। যেগুলো না বুঝতে পারবে অবশ্যই কমেন্ট করবে, কোনো অসুবিধা নেই। এখানে আমার পেপার ভরা সম্পূর্ণ হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে পেপার ভরেছি। এটা যে খৈতানের বড় সিলিং ফ্যানের কয়েল, ঠিক আছে? এটা 16+16। এই কয়েলটা আমরা 16+16 কয়েল আছে, আমরা কিভাবে চালাবো সম্পূর্ণ দেখাচ্ছি। এটা হচ্ছে কিন্তু আমার 12 কয়েলের ডাইস। এটা অনেকটা লং, এই গ্যাপগুলো অনেকটা লং, সেই জন্য আমি 12 কয়েল ডাইসে চালাবো। তার জন্য তোমরা কিভাবে সেটিং করবে, কি করবে সম্পূর্ণ দেখাচ্ছি। এইভাবে ঢুকাবে, দেখবে কতটা ক্লিয়ার আছে। এদিক ওদিক নাড়া দিয়ে দেখে নেবে যে দেখা যাচ্ছে অনেকটা ক্লিয়ার আছে। তাহলে সেটিংটা কিভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দু সাইডে দুটো স্ক্রু আছে, স্ক্রু দুটো খুলে একটু হালকা লুজ করে, এই যে আমি যে পেপার দিয়ে এর মুখটাকে বড় করেছিলাম সেটাকে ছোট করে দেবো। দিলে আমার কয়েলটা অনেক সুন্দর হবে, সেফ হবে, ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছি। এবার এখানে আমার কিন্তু কোনো চিপ নেই, তাহলে সেটিংটা আমি এইভাবে করব। বুঝতে পেরেছো তোমরা? এইভাবে এবার মেশিনে আমি এটা ডাইসটা সেটিং করব, দেখতে হবে। এইভাবে মেশিনে লাগিয়ে দেব। ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো, অনেক ইনফরমেশন মিস হয়ে যেতে পারে, সেই জন্য বলছি স্কিপ না করে দেখতে থাকো। আর ভিডিওর সাথে যদি ভালো লেগে থাকে লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, যাই ইচ্ছা তবে লাইক দিলে বেশি খুশি হয়। সবার কাছে শেয়ার করে দাও। আমি কিন্তু যোগান আমার সেটিং করা হয়ে গেছে সম্পূর্ণ, তোমরা দেখতে পাচ্ছ যোগান আমার সেটিং করা হয়ে গেছে। এবার যে এই মিটারের টানটা মারবো, এই মিটারটা এখানে প্লাস পয়েন্ট, আমি এখানে প্লাস করে 50 আছে, আরও 20 বাড়িয়ে দেবো। তাহলে আমি এখানে সেট করলাম কত, 70 দিলে আমার আসবে এখানে 420। আশা করি বোঝাতে পেরেছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি 35 নম্বর ওয়্যার গেজ লাগিয়ে দিয়েছি। এখান থেকে তার উঠে এই পর্যন্ত এসে পৌঁছাবে। তাহলে এই কয়েলটা আমি এখন চালাবো, কিভাবে চালাচ্ছি দেখতে থাকো। সেট করে দেবো, তারটা পালস করে নেব করে এই সবুজ বটনটা আবার নেক্সট কয়েল যখন চালাবো তখন এরকম নিচে একটা হাত দিয়ে আস্তে করে উপরের দিকে করে, আর প্রতি কয়েলে ডাইরেকশান ধরবে। ডাইরেকশান বলতে কি আমি বোঝাচ্ছি, দেখতে পাবো।
হাত দিয়ে যে এই তারটা একটু হালকা টেনে নিচ্ছে, এখান থেকে একটু হালকা টেনে নিয়ে ফের আবার পরের কয়েলটা বসিয়ে দিলাম, দিয়ে এখানে আবার দেখতে পাচ্ছ ওখানে কত সুন্দরভাবে এই জায়গাটা তারটা এসে বসে যাচ্ছে। দেখতে পাচ্ছ আমার মিটারে কিন্তু 421 এসছে। 20-21 এলে ওই 1-2 টান কোনো ব্যাপার না, ওগুলো তোমরা ধরবে না। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। এইভাবে আমরা কয়েলগুলো পরস্পর চালিয়ে নেব। আর যেটা ডাইরেকশানের কথা বলছিলাম, এই যে তারটা আমি কয়েলটা চেঞ্জ করব যখন, তখন এখান থেকে এই তারটা হালকা এরকমভাবে টেনে নেব, নিয়ে এই পরের কয়েলটা বসিয়ে দেবো। এইভাবে পরের কয়েলটা বসিয়ে দেবো, এইভাবে পরের কয়েলটা বসিয়ে দেবো। দেখতে পাচ্ছ পরের কয়েলটা বসিয়ে দেবো। এইভাবে আমরা কয়েলটা সম্পূর্ণ করব। আর কিভাবে চিপ করি, কীভাবে লুপ করি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি 12 কয়েল ডাইসে এই 16 কয়েলের মালটা চালাচ্ছি। এটা 16 কয়েলটা কেন 12 কয়েলের ডাইসে চলছে এটাও বলবো তোমাদের আস্তে আস্তে। এটা যে 16 কয়েলের গ্যাপ হলে কি হবে, এই থিননেসটা কিন্তু আমাদের অনেকটা লং, এই থিননেসটা আমাদের অনেকটা লং, সেই জন্য করে আমাদের 12 কয়েলের ডাইসে চালানো যাচ্ছে। আশা করি এটা বোঝাতে পেরেছি। আর একটা গুরুত্বপূর্ণ যে বিষয় যেটা তোমাদের দেখাতে চাই আমি, সেটা হচ্ছে যে সেটিং কিভাবে করবে। সেটিং করার সময় এই জায়গা থেকে দেখবে এরকম হালকা গ্যাপ রাখবে, এরকম হালকা গ্যাপ রাখবে যাতে তারটা জাস্ট চলে যাবে। এই যে গ্যাপটা, এতটা গ্যাপ রাখবে। তোমরা এইভাবে সেটিং করবে, অবশ্যই কোনো জায়গায় বাঁধবে না। আর মেশিন চালানোর নিয়ম হচ্ছে যে এরকম ডাইরেকশনটা ফার্স্ট ধরে নিয়েছি, নিয়ে আমি হ্যান্ডেলটাকে এটা এরকম এদিকে টেনে নিলাম, নিয়ে একটু হালকা উঁচুর দিকে কয়েলটা তুলে দিয়ে যাচ্ছে সিম্পলভাবে। খুবই সহজভাবে তোমরা এইভাবে মেশিন চালাতে পারবে, কোনো অসুবিধা নেই। আর যেগুলো অসুবিধা হবে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি বলে দেওয়ার চেষ্টা করবো। এটা অনেক পাতলা কয়েল, সেই জন্য করে আমি 35 নম্বর ওয়্যার গেজ আমি ব্যবহার করেছি। 35 নম্বর ওয়্যার গেজ ওই জন্য করে ব্যবহার করেছি। কয়েলটা দেখতে হবে যে কতটা মোটা, তার উপরে ভিত্তি করে আমরা মালগুলো চালাবো। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কয়েল হয়েছে। এবার বিষয়টা যে তোমাদের যেটা আমি মেন বিষয় একটা বলবো, সেটা খুব মনোযোগ করে শুনবে। যে এই পাতলা কয়েল বলে আমি 35 নম্বরে চালিয়েছি, তোমরা কি করবে সবসময় দেখে নেবে এই থিননেসটা কত। এই থিননেসটা দেখে নেবে, যদি এটা 10 থেকে 12 mm হয় তাহলে 35 চালানো যাবে, না হলে 35 চালাবে না। বেশিরভাগ যেই 14+ হবে বা 13-র ওপরে যখন এই পাত্তিটার থিকনেসটা আমাদের মোটা হবে, এখানে মোটাটা হবে, তখন কিন্তু 34-35 ওয়্যার গেজ ব্যবহার করার চেষ্টা করব। আশা করি বোঝাতে পেরেছি এই বিষয়টা। এবার এখানে আমরা চিপটা কমপ্লিট করে নেব। চিপটা করবো যখন, তখন এখন কানেক্টার দিয়ে হালকা করে এদিক ওদিক গ্যাপ করে নেব সিম্পলভাবে। তোমরা সবসময় যে লুপটা, এই যে ফার্স্ট কয়েলের লুপটা এরকমভাবে ফলসভাবে 2-1 পাক হোক, 2-3 পাক হোক ঘুরিয়ে নেবে। নিলে যদি আমাদের বাই চান্স কেটে যায় লুপটা, তোলার কিন্তু সুবিধা নেই, সুবিধার জন্য বললাম। আর যারা চেক করবে এরকম কানেক্টার দিয়ে ক্লিয়ার করে নিয়ে তারপরে চিপ করবে। চিপ করলে খুব সুন্দরভাবে হাতে লাগবে না, ইজিভাবে চিপগুলো করতে হবে। যে কোনো কয়েল কাটার আগে সবসময় দেখে নেবে মোটা
কতটা আছে, কয়েল আছে। কয়েল বলতে যে কটা আমার এই গুটিগুলি ঘর আছে, স্ট্যাম্পিংয়ের ঘর আছে, এগুলো অবশ্যই গুনে নেবে। সেই অনুযায়ী ওয়্যার গ্যাস ব্যবহার করবে। 35 হোক 34 হোক, যখন তোমার 13+ হয়ে যাবে, 13+ হয়ে যাবে পাতি, তখন হচ্ছে গিয়ে 34-35 ব্যবহার করার চেষ্টা করবে। তাহলে কয়েলটা ভালো হবে। আর 12 কয়েলগুলো যারা চালাবে, 12 কয়েলের মালগুলো 12+ ভালো, তারা হচ্ছে গিয়ে 35 ব্যবহার করার চেষ্টা করবে। আর 12 কয়েলের তো আমি তো ডেটাটা দেখিয়ে দিয়েছি। আর এই ডেটাটা যেটা ব্যবহার করলাম এটা খৈতানের, এই ডেটাটাও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই, খুব স্পিড হবে। সবসময় দেখবে 12+12 কয়েলের বডিগুলো দেখবে সিটের মাল হয়, মানে টিনের বডি, কাস্টিং বডি না। আর যেগুলো কাস্টিং বডি হয় সেগুলো লোড অনেক বেশি, সেই জন্যও বলছি 34-35 ব্যবহার করবে যেগুলো কাস্টিং বডি। আর যেগুলো পাতলা পাতি সেগুলোতে 35 ব্যবহার করবে, টানটা একটু হালকা বাড়িয়ে দেবে। এমন টান দেবে ম্যাগনেটও হবে, স্পিডও হবে, অথবা লোডও হবে। খুব বেশি টান কেউ বাড়াতে যাবে না, কেননা বেশি টান বাড়ালে রেজিস্ট্যান্স হয়ে যাবে, রেজিস্ট্যান্স হয়ে গেলে তখন কিন্তু সমস্যা হবে। ঝালাই করে নেব। আমার ম্যাগনেটটা চেক করে নেব। এখানে 3 নম্বর টিউব দিয়ে দেবে। ব্লুটা একটু হালকা ছোট দেবে লালের থেকে, হলুদটা আর লালটা একই রকম টিউব কাটতে দিলে হবে। এখানে আমি সেপারেটের জন্য 8 নম্বর টিউব ব্যবহার করেছি। তোমরা এটা দিতেও পারো, না দিলেও কোনো অসুবিধা নেই, তবে তলায়, এই তলায় অবশ্যই এরকম একটা লম্বা চিপ দিয়ে দেবে, তাহলে লুপটা হিট হয় খুব কম। রকম করে দিলে লুপটা হিট হয় খুব কম। আমার কয়েল মোটর সাকসেসফুল হয়ে গেছে। ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো।
করেছিলাম এই ডেটাটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, শেয়ার করো বেশি বেশি করে।